ওয়েস করুণীর দাঁত ভাঙ্গার গল্প লোকমুখে খুবই প্রসিদ্ধ। তো ঘটনাটা এভাবে বর্ণনা করে থাকে যে উহুদ যুদ্ধে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মোবারক শহীদ হলেন, তো তখন ওয়েস করুণী বিষয়টি জানতে পারলেন। এরপর যার উপর ব্যথিত নেই সেরকম ব্যথিত হলেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার অগাধ ভালোবাসা ছিল। তো এই ঘটনাকে কেন্দ্র করে তিনি স্থির থাকতে পারলেন না, সুতরাং নিজের দাঁতকে সে ভেঙে দিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মোবারক যদি শহীদ হয়ে যায়, দান মোবারক না থাকে, তাহলে আমার দাঁত রেখে আমি কি করব। তাই তিনি তার নিজের দাঁতকে ভেঙে দিলেন। অতঃপর চিন্তা করলেন কিছুক্ষণ পর, হয়তোবা যে দাঁত ভেঙেছে এই দাঁত হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাঙেনি, আরেকটি দাঁত ভেঙেছে, তাই সে আরেকটি দাঁতকে সে ভেঙে দিল। এইভাবে তার সমস্ত দাঁতকে সে ভেঙে ফেললেন। তো নবীজির প্রতি উম্মতের ভালোবাসা প্রকাশের চূড়ান্ত নজির হিসেবে তো বিভিন্নভাবে বিভিন্ন জন এই ঘটনা বলে থাকেন, কিন্তু এই ঘটনার কোনোই ভিত্তি নেই। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই বলেন এই ঘটনা এটা প্রমাণিত নয়। তবে হ্যাঁ, সহিহ বুখারীতে যেভাবে ঘটনাটি বর্ণনা পাওয়া যায় সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা হলো যে ওয়েস করুণী একজন বড় মাপের তাবি এবং বুজুর্গ ছিলেন, অত্যন্ত বড় মাপের একজন তাবি এবং বুজুর্গ ছিলেন, ইয়ামিনের অধিবাসী ছিলেন। তিনি 37 হিজরিতে ইন্তিকাল করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের হওয়ার সত্ত্বেও তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে পারেননি, সাক্ষাৎ করার সুযোগ হয়নি। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার অগাধ ভালোবাসা ছিল। তার বৃদ্ধা মা ছিলেন, মায়ের সঙ্গে তিনি সৎ আচরণ করতেন, তো মায়ের সেবা যত্ন করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চিনতেন। হাদিস শরীফে এসেছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ামান থেকে ওয়েস নামে এক ব্যক্তি তোমাদের কাছে আসবে। তোমাদের কাছে যখন সে আসবে তো দেখবা তার শরীরে শ্বেত নামক রোগ ছিল, কিন্তু আল্লাহ তাআলার কাছে সে দোয়া করার কারণে তার শ্বেত নামক রোগটা ভালো হয়ে গিয়েছে। তবে 1 দিরহাম পরিমাণ শ্বেত নামক রোগটা তার শরীরে এখনো বিদ্যমান আছে, এটা দেখে তোমরা চিনতে পারবা। তো তোমাদের কেউ যদি তাকে দেখো, সাক্ষাৎ পাও, তাহলে যেন তাকে নিজের জন্য ইস্তেগফার করতে বলো। এটা সহিহ মুসলিম শরীফের 2542 নম্বর হাদিসে উল্লেখ আছে। তো ওয়েস করুণীর সঙ্গে সাহাবীদের সাক্ষাতের ঘটনা ও হাদিস শরীফে এসেছে, কিন্তু কোথাও এমন কিসসার কথা নেই যে তার দান মোবারক, তার সমস্ত দাঁতগুলো সে ভেঙে ফেলে দিয়েছে। সেই মুসলিমে এসেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে ওয়েস করুণীর সাক্ষাৎ হলে তাকে শনাক্ত করার জন্য তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে দেওয়া যে সব আলামত আছে এগুলো জিজ্ঞাসা করলেন। এই বর্ণনায় আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী তাকে নিজের জন্য ইস্তেগফার করতে বলেন। তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ইস্তেগফার করেন। পরবর্তী বছর হজের